এই যে আপনি বাইক চালাচ্ছেন, চারপাশের চেনা রাস্তা, পরিচিত দোকানপাট আর মাথার উপর ঝলঝল করছে সূর্য, সবকিছু কেমন জানি স্বাভাবিক মনে হচ্ছে, তাই না? কিন্তু আপনি কি জানেন, এই চেনা আলোর পেছনেই লুকিয়ে আছে অন্য এক অন্ধকার। রাত নয়, অনেক সময় ভরা দুপুর বেলাতেও এমন কিছু ঘটে যার ব্যাখ্যা বিজ্ঞানও দিতে পারে না। আজ থেকে ঠিক 5 বছর আগের কথা। আপনার মতোই এক যুবক, নাম তার আরিয়ান। ঠিক এইরকম একটা রোদ ঝলমলের দিনে সে তার বাইক নিয়ে বেরিয়েছিল একটা দূরপাল্লার হাইওয়ে দিয়ে। ঘড়িতে তখন বেলা ঠিক 2টো। চারপাশটা কেমন যেন হঠাৎ থমথমে হয়ে গেল। রাস্তার দুপাশের বড় বড় গাছগুলো একদম স্থির, বাতাস নেই, কোনো পাখির ডাক নেই, শুধু আরিয়ানের বাইকের ইঞ্জিনের একটা শব্দ বাতাসের বুক চিরে এগিয়ে যাচ্ছিল। আরিয়ান লক্ষ্য করলো, গত আধ ঘন্টা ধরে সে রাস্তার কোনো দ্বিতীয় গাড়ি বা মানুষ দেখেনি। 4 লেনের এত বড় একটা সরকারি হাইওয়ে পুরোপুরি ফাঁকা। বিষয়টা তাকে একটু অবাক করলো, কিন্তু সে পাত্তা না দিয়ে স্পিড বাড়িয়ে দিল। ঠিক তখনই সে সামনে একটা অদ্ভুত মোড় দেখতে পেল। জিপিএস ম্যাপ অনুযায়ী এই রাস্তায় কোনো মোড় থাকার কথা নয়, কিন্তু বাস্তবে সেখানে একটা সরু পিচঢালা রাস্তা মেইন রোড থেকে ডানে চলে গেল। কৌতূহল বশত বা কোনো এক অদৃশ্য টানে আরিয়ান তার বাইকের হ্যান্ডেলটা ডানে ঘুরিয়ে দিল। সেই সরু রাস্তায় ঢোকার সাথে সাথে চড়চড় করে তাপমাত্রা কমতে শুরু করলো। তীব্র গরমের দুপুরটা মুহূর্তের মধ্যেই কেমন যেন শীতল আর কুয়াশাচ্ছন্ন হয়ে উঠল। গাছের পাতাগুলো এত ঘন যে সূর্যের আলো মাটিতে পৌঁছাতে পারছে না। চারপাশটা যেন গোধূলি বেলার মতো অন্ধকার। কিছু দূর যাওয়ার পর আরিয়ানের বাইকের হেডলাইটটা নিজে নিজেই জ্বলে উঠল। সে বেশ ভয় পেয়ে গেল। বাইক ঘুরিয়ে মেইন রোডে ফিরে যাওয়ার কথা ভাবলো। ঠিক তখনই হেডলাইটের আলোয় সে দেখতে পেল রাস্তার বাম পাশে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, পরনে সাদা রঙের পোশাক। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এই তীব্র কুয়াশাতেও তার অবয়টা একদম পরিষ্কার। মেয়েটি হাত তুলে আরিয়ানকে থামার ইশারা করলো। আরিয়ান বাইকের ব্রেক কষলো। মেয়েটির সামনে এগিয়ে দাঁড়াতেই সে এক অদ্ভুত সুবাস পেল, বনফুলের গন্ধ। তবে তার মধ্যে কেমন যেন একটা পুরনো স্যাঁতস্যাঁতে গন্ধ মিশে আছে। আরিয়ান জিজ্ঞেস করলো, কোনো সমস্যা? এত দুপুরে এখানে একা দাঁড়িয়ে কেন? মেয়েটি কোনো উত্তর দিল না। সে শুধু তার ফ্যাকাশে হাতটা দিয়ে সামনের দিকে ইশারা করলো। আরিয়ান সামনের দিকে তাকাতেই তার শির দাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। মাত্র কয়েক গজ সামনেই রাস্তাটা শেষ হয়ে গেছে। সেখানে কোনো রাস্তা নেই, আছে এক বিশাল গভীর খাদ। যদি সে বাইক না থামাতো তবে সরাসরি সেই খাদে গিয়ে পড়তো। আরিয়ান ভয়ে কাঁপতে কাঁপতে মেয়েটিকে ধন্যবাদ দেওয়ার জন্য পেছনে তাকালো, কিন্তু পেছনে কেউ নেই। পুরো রাস্তা ফাঁকা। চট করে আরিয়ানের নজর গেল তার বাইকের রিয়ার ভিউর মিরর বা লুকিং গ্লাসের দিকে। সে দেখলো আয়নায় মেয়েটি ঠিক তার বাইকের পেছনের সিটে বসে আছে। তার মুখটা আরিয়ানের কাঁধের খুব কাছে। আরিয়ানের মনে হলো কেউ যেন তার কানের কাছে ফিসফিস করে বলল, তুমি ভুল রাস্তায় চলে এসেছো। ভয়ে আরিয়ানের হাত পা জমে বরফ হয়ে গেল। সে এক মুহূর্ত দেরি না করে বাইক স্টার্ট দিল। এবার সে পেছনে না তাকিয়ে শুধু সামনের দিকে তাকিয়ে বাইকের অ্যাক্সিলারেটর পুরো ঘুরিয়ে দিল। বাইকের স্পিড তখন 100 ছাড়িয়েছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, সে যতটা জোরে এগুচ্ছে রাস্তা যেন ততটাই লম্বা হচ্ছে। কুয়াশা আরো ঘন হচ্ছে, আর চারপাশের গাছগুলো যেন জীবন্ত হয়ে তাকে আঁকড়ে ধরতে চাইছে। লুকিং গ্লাসে সে দেখতে পাচ্ছিল পেছনের সেই ছায়াটা আস্তে আস্তে তার পিঠের উপর ঝুঁকে আসছে। আরিয়ান মনে মনে সৃষ্টিকর্তাকে ডাকতে লাগলো। সে চোখ বন্ধ করে শুধু বাইক চালিয়ে যাচ্ছিল। হঠাৎ একটা তীব্র আলোর ঝলকানি তার চোখে এসে লাগলো। চোখ খুলতেই আরিয়ান দেখলো সে আবার সেই চেনা হাইওয়ে ফিরে এসেছে। মাথার উপর তপ্ত সূর্য, চারপাশ দিয়ে বিকট শব্দে বাস ট্রাক চলে যাচ্ছে। ঘড়ির দিকে তাকিয়ে সে স্তব্ধ হয়ে গেল। ঘড়িতে সে তখনও বেলা 2টো বেজে 5 মিনিট। অর্থাৎ এই দীর্ঘ সময় আসলে মাত্র 5 মিনিটের একটা বিভ্রম ছিল। আরিয়ান বাইক থামিয়ে যখন নিজের পেছনের সিটের দিকে তাকালো, সে দেখলো সেখানে কুয়াশার মতো কিছু জলের ফোঁটা জমে আছে, আর সিটের উপর পড়ে আছে একটা শুকনো
বনফুল। এই যে গল্পটা আপনি শুনছেন, এটা কেবলই একটা গল্প নাও হতে পারে। দিনের আলোতেও আমাদের চারপাশে এমন অনেক সমান্তরাল জগৎ বা প্যারালাল ইউনিভার্স থাকে, যা মাঝে মধ্যে অসাবধানী পথচারীদের ভুলিয়ে দেয়। তাই বলছি, আপনি এখন যে রাস্তা দিয়ে যাচ্ছেন একটু খেয়াল রাখুন। যদি হঠাৎ চারপাশটা থমথমে হয়ে যায়, যদি দেখেন চেনা রাস্তাটা একটু অন্যরকম লাগছে, তবে ভুলেও কোনো অচেনা মোড়ে বাইক ঘোরাবেন না, কারণ সব সময় ফিরে আসার রাস্তা খুঁজে পাওয়া যায় না। সাবধানে বাইক চালান। শুভ হোক আপনার সফর।